বাবা আমার উপর ভরসা করে যে দায়িত্ব দিয়েছেন আমি তার মান রাখার চেষ্টা করব। তুমি থামো তো মেয়ে, অনেক করেছো, আর কিছু করবার তোমার দরকার নেই। আচ্ছা রুদ্র, এটা কি হচ্ছেটা কি? সব জিনিসের একটা সীমা থাকে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই কি বলছিস তুই জানিস? জানি মা। অসম্ভব, মৌনিগ্রামের একটা অশিক্ষিত মূর্খ মেয়েকে তুই ওই মল্লিক জুয়েলার্সের ব্যবসার কাজে ঢোকাচ্ছিস? যাদের নাকি জগৎজোড়া নাম, ও করবে ওইখানে কাজ? যাকে নাকি এসে থেকে আমি দেখছি একটার পর একটা সমস্যা তৈরি করছে। অহনা কোনো সমস্যা তৈরি করেনি মা, বরং বরাবর ও সমস্ত সমস্যার সমাধান করে এসেছে, আর তার জন্য প্রতি মুহূর্তে ওকে অপদস্থ হতে হয়েছে। এখন তো দেখছি তো ওর সম্পর্কে তোর কাছে কোনো কথাই বলা যায় না। ওকে তুই অন্ধের মতো ভালোবাসিস, বিশ্বাস করিস। এসব আবার কি শুরু হলো বলো তো? জানি না, বুঝতে দাও আগে। এই বাড়িতে একটা না একটা কিছু সবসময় লেগেই রয়েছে। আমি সব কথা ছেড়ে দিলাম। ওই একটা মূর্খ মেয়ে, ও ব্যবসার কি বোঝে শুনি? তুই ওকে মল্লিক জুয়েলার্সের দায়িত্ব দিচ্ছিস? একটা ঘেউ মেয়ে ও মল্লিক জুয়েলার্স সামলাবে? মা, বারবার আমাদের মৌনিগ্রামটাকে ছোট না করলেই নয়। দেখো, গ্রামের মেয়ে হলেই সে তো মানুষ হিসেবে ছোট হয়ে যেতে পারে না, পারে কি? তুমি বোধহয় ভুলে যাচ্ছ মা, আমরাও কিন্তু মৌনিগ্রামেই আমাদের ছেলেবেলা কাটিয়েছি। আমি সিধু ওখানেই বড় হয়েছি। তারপরেও তো আমরা আমাদের মল্লিক জুয়েলার্সকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছি। তাহলে আমরা যদি পেরে থাকি, তাহলে অহনাই বা পারবে না কেন? তাছাড়া এবাড়ির অনেকেই অহনার শিক্ষাগত যোগ্যতার কোনো খবরই রাখে না, মানে রাখবার প্রয়োজনও বোধ করে না। এখন তো মানুষকে অসম্মান করাটাই বড় গুণ। নকল মানুষের কদরই তো এখন বেশি। কি বলতে চাইছিস তুই? মা, আমি বলতে চাইছি অহনা গ্রামের মেয়ে হলেও মূর্খ বা অশিক্ষিত নয়।